মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন মিম। ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের কাছ থেকে কিছুটা দূরে থাকলেও তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন ও আলোচনার অন্তরেই সম্প্রতি ভক্তদের মধ্যে কানাঘুষা উঠেছে যে তিনি খুব শিগগিরই সন্তানের মা হতে চলেছেন। এই গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন মিম এবং নিজের জন্মদিনে তিনি বিষয়টি পরিষ্কার করেছেন। 1992 সালের 10 নভেম্বর রাজশাহীর বাঘা উপজেলায় জন্মগ্রহণ করেন মিম। 32 বছর বয়সে পা দিয়েছেন তিনি এবং তার জন্মদিন ছিল একেবারে ঘরোয়া পরিবেশে, যেখানে তার মা, স্বামী, পরিবারের সদস্যরা এবং কাছের কিছু বন্ধু উপস্থিত ছিলেন। গণমাধ্যমের সাথে কথা বলার সময় মিম বলেন, জন্মদিনটা কখনোই খুব বড় করে উদযাপন করি না, বরং পরিবারের সদস্যদের সাথে শান্তিপূর্ণভাবে কাটাই। এদিকে সম্প্রতি নতুন অতিথি আসার গুঞ্জন উঠলে মিম নিজেই বিষয়টি পরিষ্কার করেন। তিনি বলেন, এমন কিছু ঘটলে কেন লুকাবো, তবে শিগগিরই সন্তান নেওয়ার কোনো পরিকল্পনা নেই। যদি এমন কিছু হয় অবশ্যই সবাই জানবেন। এখন আমি শুধু আমার কাজ নিয়ে ভাবছি। মিমের অভিনয় জীবনের শুরু 2007 সালে লাক্স চ্যানেলে সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে। এরপর হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক ঘটে তার। পরবর্তীতে জোনাকির আলো সিনেমায় অভিনয়ের জন্য 39তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন তিনি। এই অভিজ্ঞান মিমকে চলচ্চিত্রপ্রেমী দর্শকের কাছে একটি শক্ত অবস্থান তৈরি করে দিয়েছে। অভিনয়ের পাশাপাশি লেখক হিসেবে পরিচিত মিম 2012 সালে অমর একুশে বইমেলাতে তার প্রথম গল্পের বই শ্রাবণের বৃষ্টিতে ভেজা প্রকাশিত হয়। পরবর্তীতে 2013 সালে তার উপন্যাস পূর্ণতা ও বইমেলায় উন্মোচন হয়। মিমের ক্যারিয়ার যেন একে একে নানা অর্জনে পূর্ণ হয়ে উঠেছে। তার কাজ এবং সৃজনশীলতা তাকে শুধু চলচ্চিত্রের দুনিয়ায় নয়, লেখালেখিত একটি আলাদা জায়গা করে দিয়েছে। এখনও তিনি নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করছেন এবং তার কাজেই মনোযোগী। তার ভক্তরা অপেক্ষা করছেন কবে তিনি আবার চলচ্চিত্রের পর্দায় নতুন কোনো চরিত্রে হাজির হবেন।